হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সিরিয়ালাইজেবিলিটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অনেকেই জানেন যে আমি রিসেন্টলি মাইস্কুয়েলের উপর বাংলা একটি বই লিখেছি, যেখানে আপনার এসকিউএলের খুঁটিনাটি সব কিছুই পেয়ে যাবেন এক্সাম্পল সহকারে, এবং প্রতিটা টপিকের সাথেই ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে, যাতে করে আপনাদের একাডেমিকে যে সিলেবাসটা থাকে ডিবিএমএস এর উপরে, সেই সিলেবাসটাতেও যে আপনাদের এসকিউএলের যে পার্ট আছে সেই পার্টটাও কভার হয়ে যাবে। এবং এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে আপনাদের ল্যাব প্লাস থিওরি দুটাই কভার করবে। এছাড়াও আপনারা যদি ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার অথবা ডেটা সায়েন্সে যদি কেরিয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে এসকিউএল জানতে হবে এবং শিখতে হবে। সো বইটি মোটামুটি মাইস্কুয়েল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর লেখা, যেখানে প্রচুর পরিমাণে এসকিউএল কোয়ারিজ আছে এবং সেই সঙ্গে সবগুলা টপিকের সঙ্গে এক্সাম্পল সেট করা আছে। তো এই বইটিতে এখন 25% ডিসকাউন্ট চলছে। 25% ডিসকাউন্টে বইটির বর্তমান মূল্য 225 টাকা, এবং এই ডিসকাউন্টটা শুধুমাত্র তারাই পাবেন যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। সো আমার মাধ্যমে বইটি ক্রয় করার জন্য আপনারা ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নম্বরেও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে ডিরেক্টলি আমাকেও মেসেজ দিতে পারেন। তো সিরিয়ালাইজেবিলিটি বলতে আসলে কী বোঝায়, বা সিরিয়ালাইজেবল শিডিউল বলতে আসলে কী বোঝায়? যে আমরা যদি কোনো নন সিরিয়াল শিডিউলকে যদি সিরিয়াল শিডিউলে কনভার্ট করে ফেলতে পারি, এবং যদি একজন আরেকজনের ইকুইভ্যালেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই শিডিউলকে বলবো সিরিয়ালাইজেবল শিডিউল অথবা সিরিয়ালাইজেবিলিটি। ওকে, তো এখানে দুইটা টার্ম আছে, একটা নন সিরিয়াল শিডিউল, একটা সিরিয়াল শিডিউল। তো নন সিরিয়াল শিডিউল বলতে আসলে কি বোঝায়, বা সিরিয়াল শিডিউল বলতে আসলে কি বোঝায়, তো এটা আমরা আগেও আলোচনা করেছি। তো তারপর আজকে আমরা একটা ছোট একটা ডিসকাশন করে ফেলি। যে ধরেন আমার কাছে দুইটা ট্রানজ্যাকশন আছে, একটা T1, একটা T2। তো প্রথমে নন সিরিয়াল শিডিউলটা আগে দেখি, যেটাকে আমরা বলে প্যারালাল ট্রানজ্যাকশন। ওকে, সো প্যারালাল ট্রানজ্যাকশনটাই আপনার নন সিরিয়াল শিডিউল। তো আমি বলতেছি যে T1 ট্রানজ্যাকশনের মধ্যে যে অপারেশনসগুলো আছে সেটা রিড এবং রাইট। কথার কথা, তো T1 ট্রানজ্যাকশন প্রথমে রিড করলো, যেহেতু এটা প্যারালালি এক্সিকিউট হবে, তো T1 ট্রানজ্যাকশনের পরে এখন T2 ট্রানজ্যাকশনের একটা সুযোগ আসলো, সে ধরলাম যে রিড করলো এবং রাইট করলো। সো T2 ট্রানজ্যাকশনের এই পর্যন্ত এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে আবার T1 এক্সিকিউশনের সুযোগ পেলো, দেন T1 রাইট করলো। সো এখানে আমরা যেই শিডিউলটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যেই শিডিউলটা দেখলাম, এখন এটাকে বলা হচ্ছে আপনার নন সিরিয়াল শিডিউল। ওকে, বা প্যারালাল ট্রানজ্যাকশন। ওকে, বা প্যারালাল শিডিউল, আপনি যাই বলেন না কেন, যে একই সাথে দুইটা ট্রানজ্যাকশন এক্সিকিউট হচ্ছে। যে দেখেন T1 এর মধ্যে অপারেশন ছিল কয়টা? দুইটা, রিড রাইট। T2 এর মধ্যে অপারেশন কয়টা ছিল? দুইটা, রিড রাইট, তাই না? সো প্রথমে T1 এক্সিকিউট করা শুরু করলো, কিন্তু T1 এই লাইন এক্সিকিউট করার পরে এক্সিকিউশন T2 এর কাছে চলে গেল। সো T2 তার এক্সিকিউশন কমপ্লিট করলো, দেন আবার T1 এর কাছে ব্যাক করলো, তাই না? সো আমরা এই শিডিউলকে বলতেছে নন সিরিয়াল শিডিউল। তো সিরিয়ালাইজেবিলিটি কি বলতেছে, যে এই নন সিরিয়াল শিডিউলকে যদি তুমি সিরিয়ালে কনভার্ট করতে পারো এবং একজন আরেকজনের যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো সিরিয়ালাইজেবল শিডিউল। এখন সিরিয়াল শিডিউলটা একটু দেখি। সিরিয়াল শিডিউল বলতে কি বোঝায়, যে আমরা যদি এই শিডিউলটাকেই যদি আমরা সিরিয়ালি যদি কনসিডার করতাম, তাহলে কি করতো, যে একটা ট্রানজ্যাকশনের এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরই আরেকটা ট্রানজ্যাকশন এক্সিকিউশনের জন্য সুযোগ পাবে। তার মানে আমি যেটা বলতেছি, বা সিরিয়াল শিডিউল যেটা বলতেছে, যে T1 প্রথমে এক্সিকিউশনের জন্য যাবে এবং T1 তার দুইটা অপারেশনই আগে এক্সিকিউট করে ফেলবে। T1 ট্রানজ্যাকশন ফুল অপারেশনগুলো এক্সিকিউট করা শেষ, এবং T1 ট্রানজ্যাকশনে আর কোনো অপারেশন এক্সিকিউট করার মতো, T1 কমপ্লিট হইলেই এর পরে T2 সুযোগ পাবে। ঠিক আছে, সো দেখেন এই টাইম পর্যন্ত T1 তার এক্সিকিউশন কমপ্লিট করলো, আর এইখান থেকে T2 তার এক্সিকিউশন স্টার্ট করলো। তার মানে প্রথমে T1 সম্পূর্ণ ওর ট্রানজ্যাকশন কমপ্লিট করলো, দেন এর পরে T2 এক্সিকিউশনের জন্য সুযোগ পেল, এবং T2 তার এই যে অপারেশনগুলো আছে এগুলো যদি এক্সিকিউট হয়ে যায়, বা T2 যদি ফুললি এক্সিকিউট হয়ে যায়, এরপরে T3, এরকম করে বাকি ট্রানজ্যাকশনগুলো। ওকে, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা সিরিয়াল, যে সব ট্রানজ্যাকশনগুলো সিরিয়ালে এক্সিকিউট হবে, আর এটা নন সিরিয়াল। তো এটা সিরিয়াল শিডিউল, এটা নন সিরিয়াল শিডিউল। যেটা সিরিয়ালাইজেবিলিটির কনসেপ্টে কি ছিল, নন সিরিয়াল শিডিউলকে যদি আমরা সিরিয়ালে কনভার্ট করতে পারি এবং একজন আরেকজনের জন্য ইকুইভ্যালেন্ট হয়। ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, সেটা আমরা যখন সিরিয়ালাইজেবিলিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে সিরিয়ালাইজেবিলিটির মধ্যে দুইটা টাইপ আছে। ওকে, একটাকে বলা হয় কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, আরেকটাকে বলা ভিউ
ভিউ সিরিয়ালাইজেবিলিটি। ওকে, সো আমরা এই যে সিরিয়ালাইজেবিলিটি যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা জাস্টিফাই করবো হচ্ছে এই দুইটা দিয়ে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এবং হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি দিয়ে। ইকুইভ্যালেন্টের কথাটা একটু জাস্ট বলে রাখি যে আপনার এই নন সিরিয়ালে, দেখেন নন সিরিয়ালে যে ট্রানজ্যাকশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন থেকে যদি আমরা কথার কথা যদি ভ্যালু পাই 5, এই নন সিরিয়ালকে সিরিয়ালে কনভার্ট করার পরে সব অপারেশন এক্সিকিউট হওয়ার পরে যদি আমরা 5 পাই, তাহলে এইটা কি রেজাল্ট ওয়াইজ ইকুইভ্যালেন্ট না, তাই না? ইকুয়াল তো, যে নন সিরিয়ালও 5 আসছে, মানে নন সিরিয়ালে এই দুইটা ট্রানজ্যাকশন এক্সিকিউশন কমপ্লিট করার পরও 5 আসছে রেজাল্ট, এবং হচ্ছে সিরিয়ালও দুইটা ট্রানজ্যাকশন এক্সিকিউট হওয়ার পরে 5 আসছে রেজাল্ট, তাই না? তার মানে কি ইকুয়াল, রাইট? সো এটা কনসিস্টেন্সি, যেটা অ্যাসিড প্রপার্টিসের মধ্যে যেটা ছিল, তাই না? তো সেটাও আমাদেরকে ভ্যালিডেট করতে হবে হচ্ছে আপনার যখন এই সিরিয়ালাইজেবিলিটি কনসেপ্টটা আসবে। ওকে, সো আমরা এই দুইটা বা এই জিনিসগুলো হচ্ছে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এবং হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটি নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে অনেক সময় এক্সামে গ্রাফ দিয়ে আপনাদেরকে আলোচনা করতে বলতে পারে, ঠিক আছে? যে সিরিয়ালাইজেবিলিটির মধ্যে যে সিরিয়াল এবং হচ্ছে নন সিরিয়াল যে শিডিউলগুলো আছে, এটাকে গ্রাফ দিয়ে আলোচনা করো, মানে গ্রাফের মাধ্যমে দেখাও, প্রিসিডেন্স গ্রাফের মাধ্যমে দেখাও। ওকে, সো গ্রাফের মাধ্যমে কীভাবে দেখাবেন তার আগে বলে রাখি যে সিরিয়াল শিডিউলে, ওকে, সিরিয়াল শিডিউলে আপনারা যে গ্রাফটা ড্র করবেন সেখানে কোনো দিনও লুপ বা সাইকেল আসবে না, ঠিক আছে? নন সিরিয়ালের ক্ষেত্রে আসবে। কীরকম? দেখেন, এটা তো আমার সিরিয়াল শিডিউল, তাই না? তো আমি যদি এইটাকে নিয়ে যদি একটা গ্রাফ আঁকি, ধরলাম আমার ভার্টেক্স হচ্ছে কি দুইটা, T1 এবং T2, ট্রানজ্যাকশনগুলো হচ্ছে আপনার ভার্টেক্স, সো T1 এবং হচ্ছে T2। হ্যাঁ, এখন এদের মধ্যে কি এজ দিয়ে কানেক্ট করতে হবে না? সো প্রথমে কে এক্সিকিউট করছে? T1, তাই না? যে শুরু কে করছে? T1 শুরু করে যখন শেষ করে ফেলছে, এরপরে কি T2 শুরু করছে, তার মানে এজের ডিরেকশনটা হবে T1 টু T2। ওকে, মানে T1 স্টার্ট করছে, T2তে গিয়ে শেষ হয়েছে। তাহলে দেখেন সিরিয়ালের ক্ষেত্রে যদি আমরা এই গ্রাফটাকে যদি বিবেচনা করি, এখানে কি কোনো লুপ আছে? না, এখানে কিন্তু কোনো লুপ নাই, কোনো সাইকেল নাই, রাইট? তার মানে সিরিয়াল শিডিউলে কখনোই গ্রাফে সাইকেল থাকবে না। নন সিরিয়ালের দিকে খেয়াল করি, সেম জিনিসটা, এখানে কয়টা ট্রানজ্যাকশন? দুইটা, তাই না? তার মানে T1 T2, সো দুইটা ভার্টেক্স নিলাম। ওকে, তাহলে দেখুন প্রথমে T1 এক্সিকিউশনের জন্য গেল, T1 এক্সিকিউশন এখানে এসে কমপ্লিট করলো, দেন T2, তার মানে T1 থেকে T2। দেখেন T2 যখন এইখানে শেষ করলো, দেন আবার T1 শুরু করলো না এক্সিকিউশন, তার মানে T2 থেকে আবার T1। সো আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু একটা লুপ আসছে না এখানে? সো এই লুপটা কিন্তু আপনি নন সিরিয়ালে পাবেন। ওকে, সো এখানে আমি যে সিম্পল গ্রাফটা দেখালাম, এই গ্রাফটা যে কাজ সেটাই হচ্ছে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এবং ভিউ সেটা হচ্ছে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এবং হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবিলিটিতে আরও দেখবো। এই গ্রাফগুলো ওই ক্ষেত্রে ইউজ হবে। ওকে, সো সিরিয়ালাইজেবিলিটির যে কনসেপ্টটা আছে, এখানে আসলে এই গ্রাফেরও অনেক ইউজ রয়েছে, যেটা হচ্ছে আমরা পরবর্তী যে আমাদের যে লেকচারগুলো আছে সেইখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।